ঈদের দিনে এই 5টি কাজ ভুল করেও কখনো করবেন না। আর যদি করেন তাহলে আপনার সারা রমাদানের রোজা, সাহারি, ইফতারি, তারাবি এগুলো কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বিশেষ করে আমার মা বোনদেরকে বুঝতে হবে, আমার মা বোনের এই 5টি কাজের মধ্যে সবচেয়ে বেশি প্রথম নাম্বারে তারা যে ভুলটা করে থাকে, বিশেষ করে এই 5টি কাজে আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। আমার মা বোনরাও কানগুলো খাড়া করে শুনতে হবে ভালো করে। সর্বপ্রথম আপনি যদি ঈদের দিনে ভুল কাজটা করেন, দেখা গেল 1 নম্বরে যে ভুলটা আমি বলছি, দেখা গেল এই ভুল কাজগুলো করার কারণে এই যে আপনি ইফতারি, রোজা, তারাবি যে তাকওয়ার চর্চা করলেন রমাদানে, এগুলো ব্যাহত হয়ে যাবে। এজন্য আমার মা বোনরা সর্বপ্রথম যেটা সবচেয়ে বেশি করে থাকে, বেপরদা হয়ে তারা বাহিরে বের হয়। আহা, আপনি বেপরদা হয়ে বাইরে বের হয়ে ঈদকে সেলিব্রেট করলেন, আপনার দেখা যায় মহল্লার অলিদে গলিদে আপনি সাজুগুজু করে আপনি বের হলেন, এটা আপনার জন্য সবচেয়ে বড় মহা বিপদের কারণ এবং ফিতনার কারণ হবে। কারণ বেপরদা হয়ে আপনি যখন গায়রে মাহরামের সামনে দাঁড়ালেন, আপনি আপনার ফরজ বিধানকে লঙ্ঘন করলেন। এজন্য অবশ্যই আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর আসামির কাঠগড়ায় যখন দাঁড়াবেন আর বেপরদা হয়ে আপনি যখন বাহিরে বের হলেন, তাহলে স্বাভাবিকতই বলা যেতে পারে আপনার সারা রমাদানের ইফতারি, রোজা, সাহারি, তারাবি এগুলো কোনো কিছুই আপনার জীবনের মধ্যে পরিবর্তন আনতে পারলো না। এই জন্য এটা সাবধান হতে হবে। 2 নাম্বার যে ভুল কাজটা আমাদের সমাজের সবচাইতে বেশি যুবক, ইয়ং পিপল যারা আছে, যারা অ্যাডাল্ট পারসন, সবচাইতে বেশি, আহা কত দুঃখের কথা, সমাজের মধ্যে দেখা যায় রাস্তাঘাটে আমি যখন প্রত্যেক বছর ঈদের সালাত পড়িয়ে আমি বের হই বাসার উদ্দেশ্যে, রাস্তাঘাটে সবচাইতে বেশি দেখা যায় যুবক ছেলেরা এই যে পিকআপ ভ্যান ভাড়া করে, তারা কি করে ডিজে পার্টি করে, গান বাজনা, ঢোল তবলা এগুলো বাজাতে বাজাতে ঈদকে সেলিব্রেট করে। হ্যাঁ, এর চাইতে অশ্লীলতা, এর চাইতে বেহায়াপনা আর কিছু হতে পারে না মুসলমান সন্তানদের জন্য। এজন্য মনে রাখবেন, যারা ঈদকে সেলিব্রেট করে, ডিজে পার্টি করে, পিকআপ ভ্যান ভাড়া করে বিভিন্ন স্পটে যায়, তাদের জন্য ভয়ঙ্কর কথা হচ্ছে সারা রমাদানের সব রোজা, ইফতারি, তারাবি কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, এগুলো অ্যাকসেপ্টেড হবে না। ঈদের দিনে তো আল্লাহ তাআলা ফল দিত, এই ফলাফল দিবে ঠিক, কিন্তু ফলাফল এটা পজিটিভ হবে না, এটা নেগেটিভ হবে। এই জন্য গান, ঢোল, তবলা, নবীজির হাদিস, ওয়াইস্তিল কাসসির আল মাজামির এগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি নবীজি আগমন করেছি। এজন্য 3 নাম্বার যেটা কখনোই করা যাবে না, সেটা আমাদের মুসলমানের সন্তানরা, ভাই বোনরা সবচাইতে বেশি করে থাকে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে যার সংস্কৃতি অনুসরণ করবে, যে যাকে ফলো করবে তার হাসর, সে কিন্তু তার দলভুক্ত হয় এবং তার সাথে হাসর হবে। এজন্য 3 নাম্বার যেটা অবশ্যই করা যাবে না, সেটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। কোনো নায়ক নায়িকা যারা বিধর্মী লোক, ভিন্ন ধর্মী কোনো নায়ক নায়িকাদের ফলো করে আপনি ঈদকে যদি সেলিব্রেট করেন, এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা ফলাফল পাওয়ার দিন, এই দিনে আপনি সারা রমাদানের রোজা আপনি পালন করে আপনি ঈদের আনন্দের দিনে বিজাতীয় সংস্কৃতি আপনি ফলো করলেন, তাহলে মনে রাখবেন আপনি তাদের সাথে আপনার হাসরটা হবে। আর তাদের দলভুক্ত যদি হয়ে যান, তাহলে স্বাভাবিকতই বলা যেতে পারে যে এটা পজিটিভ হবে না, নেগেটিভ হবে আপনার জন্য। এই জন্য 4 নাম্বার যেটা করা যাবে না, সেটা হচ্ছে অবশ্যই কোনো বেদাতকে প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে ব্যক্তি বেদাত ফলো করে, কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা। আমাদের সমাজে অনেক দেখা যায়, আমি এগুলো বলতে যাই না, অনেক দেখা যায় যে আমরা এমন নতুন নতুন আমলের উদ্ভাবন করি, এমন নতুন নতুন কিছু নিয়ে আসি যেগুলো হাদিসে খুঁজে পাওয়া যায় না, বরঞ্চ এগুলো করলে বেদাতের পর্যায়ে চলে যায়। এই জন্য আমাদেরকে এগুলো থেকে সতর্ক হতে হবে। 5 নাম্বারে সাবধান এবং সতর্কতার সাথে বলছি যে কাজগুলো করলে পরে আমাদের সারা রমাদানের আমলগুলো আল্লাহ তাআলার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, মানে কি নষ্ট হয়ে যেতে পারে। 5 নাম্বারে যেটা কখনোই করবো না, সেটা হচ্ছে অপচয় করা যাবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কেন এটা বললাম? মুসলমানের ঘরে সবচেয়ে বেশি অপচয় করা হয়, বিশেষ করে এই যে আমাদের যে আনন্দের উপলক্ষ যে দিনগুলো আছে, এই দিনগুলোতে সবচেয়ে বেশি অপচয় করা হয়। আপনি একটু মিলায় নেন, এই যে রমজানে রোজা গেল, রোজা যাচ্ছে, এই রোজার মধ্যে তো সবচেয়ে বেশি কি করা হচ্ছে? অপচয়। আহা, কত কিছু যে আমাদের ইফতারি নষ্ট হয়, এটা শুধুমাত্র যারা দেখেন নাই তারা বুঝবেন না অনেক সময়। আহা, এই জন্য অপচয় করলেন, ঈদের দিনেও যদি করেন, ফলাফল পাওয়ার দিনও যদি করেন, তাহলে স্বাভাবিকতই বলা যেতে পারে আপনার রোজা, ইফতারি, সাহারি, তারাবি সব কিছু এগুলো আল্লাহ তাআলার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন ঈদের দিনে আমাদের রোজাটাকে তোহরাতান লিসাইম, পবিত্র একটা রোজাদার রোজা বানিয়ে নেন, পবিত্রতার সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে কবুল করেন। ঈদের দিনে আমরা যেন ঈদের সালাত আদায়ের মাধ্যমে আমাদের পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনকে আল্লাহ তাআলা মজবুত করে দেন, অটুট করে দেন। আমাদের চাওয়াও তো এটাই, এবং আল্লাহ তাআলা যদি এই পাওয়াটা আমাদেরকে দিয়ে দেন, এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না।